ইউক্রেনে রাশিয়ার ভয়ঙ্কর তাণ্ডব চলছে। রেহাই পায়নি ইউক্রেনের রাজধানীও। বোমার শব্দে কেঁপে উঠেছে কিয়েভ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের প্রায় সব বড় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, কিয়েভ এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির অন্যান্য শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে মস্কোর সেনা ও ইউক্রেনীয় অনুপ্রবেশকারীদের মধ্যে লড়াই অব্যাহত থাকার মাঝেই ইউক্রেনে রাশিয়ার এই নতুন হামলা। ইউক্রেনের সবচেয়ে বড় রুশ হামলা। কিয়েভ বিস্ফোরণে কেঁপে উঠেছে, সব প্রধান শহরকে টার্গেট করা হয়েছে। মধ্য কিয়েভে সোমবার ভোরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গত বৃহস্পতিবার রাত থেকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যেমন চেরকাসি, কিরোভোহাট, পোলতাভা ও সুমিতে অন্তত 16টি ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ও ড্রোন হামলা সফলভাবে ঠেকাতে সক্ষম হয়েছে। সোমবার সকালে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি একাধিক ড্রোন হামলা ঘটে। কিয়েভ থেকে উত্তর পশ্চিমে লাটোস্ক শহরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গত শনিবার ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছিল। এই পরিস্থিতিতে ইউক্রেন রাশিয়ায় পাল্টা আক্রমণ চালিয়ে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার সারাটোভে ড্রোন হামলা হয়েছে এবং ইউক্রেন রুশ ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এবং পুতিনের দেশে হামলা চালাতে আবারও ইউরোপের সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, রাশিয়ান বাহিনী সোমবার শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি পশ্চিমা প্রতিবেশী বা ইউক্রেনের কাছাকাছি অবস্থান করা ইউরোপীয় দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি এদিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন, আমাদের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর FF-16 যুদ্ধবিমান এবং আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একসঙ্গে মিলে কাজ করলে ইউক্রেনে আমাদের বিভিন্ন অঞ্চলে যে প্রাণহানি ঘটছে তা রক্ষার জন্য আরও অনেক কিছু করতে পারতাম। গত শনিবার ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় 18 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। রুশ কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের হামলায় 6 জন নিহত হয়েছেন। কিয়েভের দাবি, রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও অগ্রসর হয়েছে দেশটির সেনাবাহিনী। রাশিয়ার মূল ভূখণ্ডে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর অভিযান মস্কোর জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠেছে। এখনও পর্যন্ত দখলদারি বাহিনীর বিরুদ্ধে তেমন প্রতিরোধ দেখা যাচ্ছে না, কিন্তু ইউক্রেনকে সমস্যায় ফেলতে অন্যান্য জায়গায় তৎপরতা বাড়াচ্ছে মস্কো। বেলারুশ সীমান্তে আরও সৈন্য মোতায়েন করা হচ্ছে। এক সপ্তাহ আগেই সে দেশ এই ঘোষণা করেছিল।